আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না। আমরা নির্বাচনে যাচ্ছি, নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, ভোট দেওয়ার চেষ্টা করছি, আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ভোটও দেওয়া হচ্ছে না, আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর অপপ্রচার করে, আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কথা আমি বলি, তারা আমার বিশ্বাস মতে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চেয়ারের চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে, একজন সুপ্রিম লিডার থাকবেন, উনি সব কিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন, নামকান বাস্তে না করলেও থাকবেন উনি। এটা হলো একদলীয়, এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে। যদি সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। কাদের সাথে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে, আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানে টবের মধ্যে গাছ, মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, যারা এইসব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন। কিংস পার্টিগুলো কি হয়েছে, এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে, তাদের অবস্থান কি? 14 দলীয় জোটের কি অবস্থান? আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র, সেই মিত্রদের কি অবস্থা হয়েছে? তারা হারিয়ে গেছে। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জনগণের ভোটের কোনো অধিকার নাই। ভোট দিয়ে তারা জনগণের, তার ফলে জনগণ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে মানে যেটা রাজারা যে কাজ করে, মানে দেশ পরিচালনার মধ্যে জনগণের কোনো ভূমিকা নাই। তাহলে এটা যে প্রজাতন্ত্রে রাজারা রাজ্য চালানোর জন্য প্রজাদের কোনো ভূমিকা থাকে না, সেটাকে কখনোই প্রজাতন্ত্র বলা যায় না। এবং সেটাতে এই যে আমরা জনগণকে বিরাজনীতি করছি, রাজনীতি থেকে দূরে ঠেলে দিচ্ছে, তারা ইলেকশনে আসতে চায় না, তারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় না, ইলেকশনে ভোট দিতে চায় না। এগুলো হলো বিরাজনীতিকরণ। এখন ইউনিভার্সিটিগুলোতে সমস্ত প্রফেশনাল বডি সব বিরাজনীতিকরণ হচ্ছে, নিজস্ব লোক বসে দেওয়া হচ্ছে, তাদের নিজস্ব কোনো কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। যে গৃহপালিত হতে যায়, গৃহপালিত হওয়ার জন্য সবাইকে আমি ওয়েলকাম করবো, চলে যান, গৃহপালিত হয়ে যান। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। যে কয়েকজন থাকবো সেটা দিয়েই আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আপোষকামিতা করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি নিয়ে লাভ নেই। কিভাবে আর সামনের দিকে দলকে সংগঠিত করবেন? গৃহপালিত দল নয়, জাতীয় পার্টিকে সংগঠিত করবেন, আওয়ামী লীগের বিটিম নয়।